এখন আমাদের 7 ক্লাসের পরে এখানে আমরা একটা ফোল্ডার করব। এই ফোল্ডারের মধ্যে বলবো আমাদের 8 ক্লাস এটাকে বললাম। এই 8 ক্লাসের মধ্যে আমরা আমাদের ফাইল বানাবো। রাইট বাটন প্রেস করলাম, নিউ থেকে আমাদের টেক্সট ডকুমেন্ট, এখানে আমরা বললাম index.html। আর এখানে আমরা আরেকটা ফাইল বলতে পারি, সেটা রাইট বাটন প্রেস করলাম, এখন আমরা নিউ, এখান থেকে আমরা আরেকটা ফোল্ডার করে নিতে পারি, যেটাকে আমরা বলতে পারি style.css। তো আমরা ইন্ডেক্স ক্রিয়েট করলাম, স্টাইল ক্রিয়েট করলাম, দুইটা ফাইল হলো। এখানে আমরা চাইলে একটা ফোল্ডার বানাতে পারি img নামে, মানে ইমেজের জন্য আমরা একটা ফোল্ডার তৈরি করলাম এখানে। তো এতটুকু তো আপনারা সবাই পারেন, তাই তো? দেন হচ্ছে এটাকে আমরা কি করব, আমরা আমাদের সাবলাইম ওপেন করব। তো এখান থেকে আমরা সাবলাইমে যাব, আমরা আমাদের ফাইলটাকে ওপেন করব, ওপেন ফোল্ডার। দেন ফোল্ডারের মধ্যে আমরা হচ্ছে কোনটা ব্যাচ আমাদের এটা, এখান থেকে 8 নম্বর ক্লাস, এটাকে আমরা অন করে দিলাম। আর এই ফাইলটা আমাদের প্রয়োজনে এটা ডিলিট করে এই ফাইলটাকে আমরা বড় করব। এখানে আমাদের index.html, আমরা কি গত ক্লাসে ক্যারোসেল বানানো দেখেছিলাম? ক্যারোসেল কিভাবে ডিজাইন করতে হয়? নেটওয়ার্ক শুধু করেছিলাম, তাই তো? আচ্ছা, তো আমরা এখানে index.html এর মধ্যে আমরা জানি প্রথমে আমাদের এখানে বুটস্ট্র্যাপের লিংক নিতে হয়। আমরা এখানে আসলাম, আমাদের সাইটের নাম হচ্ছে getbootstrap.com। এই ওয়েবসাইটের মধ্যে আমি আসলাম। এখানে এসে আমাদের একটা অপশন আছে গেট স্টার্টেড। আমাদের অনলাইন আর ডাউনলোড হচ্ছে আমাদের অফলাইন। তো আমরা অফলাইন কিভাবে ইউজ করতে এটা দেখাইছে। তো আমরা কি করবো, অনলাইন ইউজ করবো। এখানে বললাম গেট স্টার্টেড। এখন ইন্ট্রোডাকশনের মধ্যে একটু নিচে যদি আসি, তাহলে এখানে একটা অপশন আছে আমাদের স্টার্টার টেমপ্লেট। তো এই টেমপ্লেটটাকে আমরা যদি অন করতে চাই, তাহলে আমরা যেটা করব, এই টেমপ্লেটটাকে জাস্ট কপি করব। এটাকে যদি কপির উপরে ক্লিক করি, তাহলে এটা কপি হয়ে যাবে। এখন কপি হওয়ার পর আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের সাইটে এসে ওই টেমপ্লেটটাকে এখানে পেস্ট করতে হবে। এখন এটাকে আমি আপাতত এটাকে কেটে দিচ্ছি, আমাদের কমেন্টটা প্রয়োজন নাই, এই কমেন্টগুলো আমাদের আপাতত প্রয়োজন নাই, কেটে দিলাম। আর এখানে আমাদের টাইটেলের মধ্যে আমরা বলতে পারি বুটস্ট্র্যাপ, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ করতেছি। সো আমরা এই টাইটেলের মধ্যে এখানে বলে দিব বুটস্ট্র্যাপ। এটাকে সেভ করলাম। আর আমাদের বাকি যেগুলো আছে সেগুলো তো আমরা বুঝি। এখানে ডক টাইপের কালার কেন আসে নাই? তো আমরা এখানে এটা ইউজ করবো ডক টাইপ। দেন হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা ঠিক আছে। হেড, মেটা, দেন হচ্ছে লিঙ্ক, আর এখানে টাইটেল। আর এখানে যে স্ক্রিপ্টটা আছে এটা আমরা জানি, কারণ জাভাস্ক্রিপ্টের লিঙ্ক সবসময় স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়, এই জন্য আমরা জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা এখানে নিয়েছি। তো এরপরে আমরা হয়তো আমাদের এই বডি এখানে আমরা কাজ করব, কিন্তু এখানে একটা এইচন আছে। এই এইচনকে যদি আমরা একটু চেক করি যে আসলে এটা ঠিক আছে কিনা, তাহলে আমরা এটাকে কালার অ্যাপ্লাই করতে পারি। তো এই বুটস্ট্র্যাপে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয়, এটার জন্য আমরা জানি বুটস্ট্র্যাপে যেটাই করবো সেটার জন্য আমাদের ক্লাস লাগে। তো এখানে আমরা একটা ক্লাস নিলাম। ক্লাসের মধ্যে আমরা যদি আমাদের টেক্সটে কালার দিতে চাই, তাহলে আমরা এখানে লিখবো টেক্সট। এখন টেক্সট লেখার পর আমরা কি কালার দিতে চাচ্ছি আমরা জানি। আমরা যদি ওয়ার্নিং দিই তাহলে আমাদের ইয়েলো হবে, ডেঞ্জার দিলে লাল হবে, সাকসেস দিলে গ্রিন হবে, ঠিক আছে, প্রাইমারি দিলে ব্লু হবে। তো আমরা এখানে দিলাম সাকসেস। এটা দিলে কোন কালার হবে? আমাদের এখানে গ্রিন একটা কালার আসবে। এটা যদি ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, দেন দেখতে পাচ্ছি এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, যেটার কালার হচ্ছে গ্রিন। যদি আমি এখানে অন্য কোনো কালার ইউজ করতাম তাহলে সেটাই আসতো। আমি সাকসেস ইউজ না করতাম, আমি যদি এখানে বলতাম ওয়ার্নিং, তাহলে কোন কালার আসবে? হলুদ। এখানে আসলাম রিলোড, এটা দেখতে পাচ্ছি হলুদ কালার হয়ে গেছে। যেরকম করে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমাদের বুটস্ট্র্যাপের টোটাল 8টা কালার। আমরা যদি কাস্টমাইজ থেকে কালারের মধ্যে আসি, এখানে দেখতে পারবো আমাদের টোটাল বুটস্ট্র্যাপে যে কালারগুলো আছে এগুলো হচ্ছে 8টা কালার। 8টা কালার বলতে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট আর ডার্ক, এই টোটাল 8টা কালার আমরা আমাদের বুটস্ট্র্যাপের থিম কালার রয়েছে, ঠিক আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে কালারগুলো আমরা ইউজ করলাম, সমস্যা নাই। এখন আমরা যেটা করবো, আমাদের এইটা আপাতত প্রয়োজন নেই, এই চনটাকে আমরা আপাতত ডিলিট করে দিলাম, এটাকে রিমুভ। আমরা এখানে একটা ন্যাপবার নিচ্ছি। আমরা আমাদের সাইটে আসলাম,
রিলোড। আমরা কম্পোনেন্ট থেকে একটা ন্যাপবার নেব, ন্যাপবার এখান থেকে একটা ন্যাপবার আমরা কপি করে নিলাম। আমি আমার সাইটে এসে এখানে এটা পেস্ট সেভ করলাম। আমাদের এটা এগুলো আমি আগের ক্লাসে দেখাইছি, সো এখন তো দেখানোর কিছু নাই। আমি জাস্ট এখান থেকে কাজ করতেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড আমরা বললাম ডেঞ্জার, আর আমাদের এই কালারটা বললাম আমাদের ডার্ক। তাহলে এটাকে কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি, দেন যদি আমি আমার সাইটে আসি তাহলে এটা এখানে একটা ন্যাপবার চলে আসবে, দেখা যায়। তো এটাকে কীভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমি দেখাইছি আপনাদের। তো এরপর আমাদের হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, ডিসেবল এগুলো যদি আমরা যা যা রাখতে চাই রাখতে পারি, বাকিগুলো ডিলিট করে দিতে পারি। যেমন ডিসেবল বাটন, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা যদি ডিসেবল আর লিঙ্ক এই দুটাকে যদি আমরা ডিলিট করে দিই, কেটে দিলাম, আমরা এটাকে কেটে দিলাম। এখানে আমাদের কতগুলো হোম আছে, আমরা যদি হোমটাকে আরও কিছু বৃদ্ধি করি, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, দেন এর নিচে হয়তো এইগুলোকে পেস্ট করে দিতে পারি। এখানে আমি এটাকে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, এখানে 4বার সেট করলাম। এখন যদি হোম, এখানে যদি আমি হোমের পরে বলি যেমন অ্যাবাউট, দেন আমি যদি বলি আমাদের এখানে কন্ট্যাক্ট, এখানে যদি আমি বলি আমাদের ব্লগ, সেভ করলাম, দেন সাইটে এসে এখানে আমরা রিলোড করলাম। তো আমাদের ন্যাপবার, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, ব্লগ এগুলোকে অ্যাড করলাম। এখানে একটা ড্রপ ডাউন আছে। কেউ বলতে পারবেন এই কালারটার সাথে ড্রপ ডাউনের কালারটা কেন আলাদা, এই কালারটা কেন আমাদের ডিসেবল আছে আর এটা কেন আমাদের লাইট আছে? আমি যদি কোডিং দেখাই আপনাদের, কোডিংটা দেখেন, দেন বলেন। কত ক্লাসে বলেছিলাম? কারণ হচ্ছে আমাদের এখানে অ্যাক্টিভটা নেই। আমি যদি এই লিঙ্ক অ্যাক্টিভটাকে কপি করি, এটাকে যদি আমি এখানে দিয়ে দিই, আমাদের লিঙ্ক অ্যাক্টিভ, এটাকে যদি এখানে দিয়ে সেভ করি, এখন যদি সাইটে সেখানে ভিউ করি, দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ড্রপডাউনের মধ্যে এখানে একটা দাগ আছে, এই উপরে এটা নাই, এটা হচ্ছে ড্রপডাউন ডিভাইডার, আমি দেখিয়েছিলাম। এই ডিভাইডারটাকে যদি কপি করে এটাকে যদি আমি এখানে পেস্ট করে দিই, সেভ করলাম, সাইটে এসে এখানে রিলোড। এখন ড্রপডাউনের মধ্যে এখানে অ্যাকশন, দেন হচ্ছে অ্যানাদার অ্যাকশন, সামথিং এলস। এটা ব্লগের ক্ষেত্রে করা যাবে, এটার ক্ষেত্রে করা যাবে। আমি যদি ড্রপডাউন অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা আমাদের মূল কাজ ছিল, আমরা এতটুকু কাজ মানে গতকাল সে করেছিলাম। এখন আমরা যেটা করবো, আমরা বলেছিলাম এখানে একটা স্লাইডার অ্যাড করবো, মানে ক্যারোসেল। এখানে আসলাম, এই কম্পোনেন্টের মধ্যে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেলের উপরে ক্লিক করলাম, দেন যদি আমি একটু নিচে আসি, এখানে কিছু ক্যারোসেল আছে, যেমন এটা একটা ক্যারোসেল, এটাকে কপি করলাম। সাইটে এসে আমরা একটা কোথায় দেবো, আমাদের ন্যাপবারের নিচে, এই যে ন্যাপবার, এর নিচে হয়তো বা এখানে আমরা একটা কমেন্ট করে দিচ্ছি। এখানে আমরা বললাম স্টার্ট ক্যারোসেল, দেন এটাকে আমরা কমেন্ট করে দিই। এর নিচে, ক্যারোসেলের নিচে হয়তো বা কি করলাম, এটাকে বলে HTML কমেন্ট। এটাকে এরকম সিলেক্ট করে কন্ট্রোল অল্টার কোশ্চেন মার্ক, তাহলে হবে আবার কন্ট্রোল অল্টার কোশ্চেন মার্ক, তাহলেই এটা আমার, সরি কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, তাহলেই হবে কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, তাহলে আমার একটা কমেন্ট হবে। আবার যদি এটা আন করতে চাই তাহলে সিলেক্ট করে কন্ট্রোল শিফট কোশ্চেন মার্ক, তাহলে এটা কমেন্ট আউট হয়ে যাবে। আবার আরে না, কিচ্ছু লাগে না। আপনাদের HTML কমেন্ট আমি শিখাই নেই। HTML কমেন্ট কাকে বলে? HTML কমেন্ট হচ্ছে একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে কোনো মেসেজ করার জন্য। এখানে যেটা লিখলাম দেখেন, এখন যদি এখানে যে লেখাটা আছে স্টার্ট ক্যারোসেল, এই লেখাটা এখন আমার আউটপুটে আসবে না, এই যে আসছে না। কিন্তু আমি যদি এটাকে কমেন্ট করে রাখি তাহলে এটা আউটপুট আসবে না। দেখেন, এটা আমি কেন দিলাম এটা বলতেছি। কারণ হচ্ছে একটা HTML এর মধ্যে মিনিমাম 2-3 হাজার কোডিং হয়। তো যখন আমি এরকম কমেন্ট করে রাখবো যে আমার ক্যারোসেলটা এখান থেকে স্টার্ট করলাম, এখন যদি আমি প্রবেশ করি তাহলে বুঝতে পারবো যে আমার ক্যারোসেলটা এখানে শুরু হয়েছে, আমার ন্যাপবারটা এখানে শুরু হয়েছে। এই জিনিসগুলো বোঝার জন্য আমি ওই টাইটেলটাকে মার্ক করে রাখার জন্য জাস্ট
এই যেমন এখানে যেমন লেখা আছে দেখেন, এগুলো হচ্ছে মেটা ট্যাগ, এগুলো হচ্ছে আমার মনে করেন বুটস্ট্র্যাপ সিএসএস। এখানে আমি বললাম, এখানে যদি আমি এটাকে ন্যাভটাকে বলে দিই যে স্টার্ট ন্যাভ, এটা শুধু স্যার বোঝার জন্য, তাই তো? হ্যাঁ বোঝার জন্য। এটাকে যদি আমি এখানে কমেন্ট করে রাখি তাহলে আমি বুঝতে পারবো যে আমার ন্যাভ বারটা এখানে শুরু হয়েছে। দেন হচ্ছে আমার যদি নিচে আসে তাহলে বুঝতে পারবো আমার ক্যারোসেলটা এখানে শুরু হয়েছে। এই জিনিসগুলো বোঝার জন্য। তবে HTML এর মূল কমেন্টের মূল কাজ এটা না। কমেন্টের মূল কাজ হচ্ছে একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে কোনো মেসেজ করার জন্য, কোনো ইঙ্গিত দিয়ে রাখার জন্য কমেন্ট করে রাখে। যেমন এই যে ফাইলটা, এই ফাইলটা কি কোনো সাধারণ মানুষ বুঝবে? বুঝবে না। এখানে কমেন্টও বা কি আর কোডিংও বা কি সে বুঝবে না। তো যখন অন্য একজন ডেভেলপার এই ফাইলটা খুলবে তখন সে খুব সহজেই বুঝতে পারবে যে এখানে কি আছে, বা এখানে যদি আমি কোনো একটা তাকে ইঙ্গিত দিতে চাই, আমি যদি এখানে বলি যে আপনি যখন এই ফাইলটা ওপেন করবেন তখন আমাকে নক করবেন, এই যে লেখাটা দিয়ে দিলাম, এখন সে যখন এই ফাইলটা ক্রিয়েট করবে খুলবে তখনই সে বুঝবে যে না আমাকে ফাইলটা ক্রিয়েট করে তাকে আগে কল করতে বলছে, তো দেন আমাকে সে কল করবে। এটা হচ্ছে একজন ডেভেলপার অন্য একজন ডেভেলপারকে কোনো মেসেজ দিয়ে দেওয়ার জন্য আমরা এই HTML কমেন্টস ইউজ করি। ক্লিয়ার? বুঝতে পারছেন কমেন্টটা কি? এটাকে সেভ করলাম, সেভ করে এখন আমি আমার সাইডে সেখানে রিলোড দিই, দেখেন এখানে একটা ক্যারোসেল আসছে। কিভাবে বুঝলেন আসছে? দেখেন এই যে স্লাইডারের অপশন আসছে, এখানে ইমেজ আসছে, কিন্তু ইমেজটা কি আমাদের মিসিং। ইমেজটা মিসিং কেন? এই যে আমাদের এই ডিভের মধ্যে দেখেন এখানে যে ডিভটা আছে, এই ডিভের মধ্যে যে ইমেজগুলো নাই। আমাকে এখানে কি করতে হবে? ইমেজগুলোকে অ্যাড করতে হবে। আমি এখানে আসলাম, এখানে এসে যদি গেট বুটস্ট্র্যাপ থেকে বা হচ্ছে আমি গুগল থেকে কিছু ইমেজ নেই, আমি এখানে বললাম কভার ফটো, দেন এখান থেকে আমি কিছু কভার ফটো নিয়ে নিব। যেমন এটা একটা কভার ফটো, এটা রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, আমরা অনলাইন ইমেজটাকে দিয়ে দিচ্ছি, কপি করলাম, আমার সাইটে এসে এই সোর্সের মধ্যে এটাকে কেটে দিয়ে জাস্ট আমরা এই লিঙ্কটাকে দিব, যে এই লিঙ্কটাকে আমরা অনলাইন থেকে কপি করেছিলাম। একটু নিচে আসতেছি, দেখি আমাদের এইটা একটা আমাদের কভার ফটো, রাইট বাটন প্রেস করলাম, দেন আমরা বললাম কপি ইমেজ অ্যাড্রেস, একটু নিচে এসে আমরা এইটা এই ইমেজের মধ্যে দিয়ে দিব। আর আমাদের লাস্ট এখানে একটা ইমেজ আছে, এটা আমাদের আপাতত খালি, এটা আমরা ইউজ করব। তার জন্য আমাদের আরেকটা ইমেজ লাগবে, যেমন এইটা, রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, আমার সাইটে আসলাম, এসে সোর্সের মধ্যে এটাকে দিয়ে দিলাম, সেভ। এখন যদি আমি আমার সাইটে এসে এখানে রিলোড করি, দেখেন তো এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ আসছে। এটা রানিং অটোমেটিক গুড, এটা 3 সেকেন্ড মেবি। হ্যাঁ এটাকে কাস্টমস, এটার জন্য কাস্টমস ইউজ করতে হবে অবশ্যই। আমাদের এইখানে একটা আলাদাভাবে ক্লাস নিতে হবে। ক্লাসের এটা তো ক্লাসের মধ্যেই আছে। আমি যদি বলি এখানে মনে করেন টাইমিং, এখন এই টাইমিং ক্লাসটাকে ধরে আমাকে সেটা আলাদাভাবে সিএসএস করে বুঝে দিতে হবে, সেই টাইমিং এর বিষয়টা কাস্টম সিএসএস, ঠিক আছে? তো যাই হোক, এটাকে সেভ করলাম। তো আমাদের এখানে যে ক্যারোসেলটা আসলো, এই যে ক্যারোসেল, এই ক্যারোসেলটা আমরা এখানে অ্যাড করলাম। আমাদের কাজ ছিল ক্যারোসেল অ্যাড করা, ক্যারোসেল অ্যাড করলাম। সো এখানে ন্যাভবার পুরো মেনু বারটাকে সিলেক্ট করলাম, দেন তার নিচে আমরা একটা ক্যারোসেল অ্যাড করলাম। এতটুকু বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এরপরে আমাদের মূল কাজ হচ্ছে, আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে কীভাবে বুটস্ট্র্যাপে অ্যাকর্ডিয়ন অ্যাড করা যায়, বুটস্ট্র্যাপে কার্ড অ্যাড করা যায়, আর হচ্ছে বুটস্ট্র্যাপে কীভাবে মার্জিন প্যাডিং সেট করা যায়। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। অ্যাকর্ডিয়ন কি? আমি যদি গুগলে একটু সার্চ করি, দেখেন এখানে সার্চ করলাম হোয়াট ইজ কম্পিউটার, বলেন স্যার মনে করেন যে এক স্যার আমি কোডিং করতেছি, আরেক স্যার আমি দেখতে পারবো না যে আমি কি করতেছি। কি করবেন বুঝে নেই। মনে করেন যে স্যার এই যে এটা হলো আমার কম্পিউটার, আমি কি ইয়াতে কোডিং করতাম, আর যেটা স্যার এক স্যার আমি কোডিং করতেছি, যে আরেক স্যার মনে করেন এই যে এইভাবে করবেন, হয় না তো স্যার? আবার একটা করতে গেলে আরেকটা চলে যায়। এটা এই যে এইভাবে করবেন। আমার কি ছিল নষ্ট হয়ে গেছে, এটা নিয়ে ফাইল করে আছে।
এটা তো যাবে, আপনি তো দুইটাকে মিনিমাইজ করতে হবে, আপনি তো একটাকে মিনিমাইজ করেন, এই জন্য চলে যাবে। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে দুইটাকেই মিনিমাইজ করতে হবে। আচ্ছা যাই হোক, ওইটা আমাদের বিষয় না, আমরা এটাকে এভাবেই রাখবো। দেন এটার জন্য সব থেকে বেটার হচ্ছে বাসায় দুইটা মনিটর কিনবেন, ঠিক আছে? একটা পিসি কিনবেন, দুইটা মনিটর কিনবেন। ওই মনিটর, হ্যাঁ হাসলেন কেন, আমার বাসায় 3টা মনিটর, একটা 19 ইঞ্চি, একটা 21 ইঞ্চি, একটা 22 ইঞ্চি, 3টা মনিটর আর হচ্ছে একটা পিসি। দেন যখন আমি অনলাইনে যখন কারো সলিউশন করি, তখন আমি আমার পিসিতে মনিটরে কাজ করি, আর এক মনিটরে আমি দেখি যে কার কি সমস্যা, বা অন্য মনিটরে আমি ক্লাস নেই। তো করবেন এরকম, এখন প্রয়োজন নাই, এখন তো আপনার মতো শুরু করলেন, ওটা হচ্ছে আরো অনেক পরে, ওটা তো অনেক কস্টিং পড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি এটা রিলোড করলাম, আমার এখানে মেনু চলে আসে, অ্যাকর্ডিয়ন ক্যারোসেল চলে আসছে। এখন আমি যেটা করবো, এখানে একটা অ্যাকর্ডিয়ন অ্যাড করবো। আমি এখানে একটা এই কম্পোনেন্ট অ্যাকর্ডিয়ন কি সেটাকে দেখাতে চাইছিলাম। আমরা হোয়াট ইজ কম্পিউটার এখানে আসলাম। এই হোয়াট ইজ কম্পিউটারের মধ্যে যখন আসলাম, তখন দেখেন এখানে কিছু অপশন আছে না, যে হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার, এই যেখানে ক্লিক করলে অ্যান্সারটা বের হয়ে যায়। দেন হচ্ছে আমি যদি এখানে এই যে হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন এখানে ক্লিক করি, দেন এর নিচে দেখেন এই যে কিছু প্যারাগ্রাফ বেরোচ্ছে না, এইটা কি, এই কাজটাকেই মূলত অ্যাকর্ডিয়ন দিয়ে করা যায়। যেমন ধরেন এই যে এটা, এই যে এটা, দেন হচ্ছে এখানে ক্লিক করলাম এই যে এটা, এগুলো হচ্ছে এক একটা অ্যাকর্ডিয়ন। যে আমি এখানে নিজেই আমার মতো করে একটা কোশ্চেন রাখবো, এই কোশ্চেনটা আমিই ক্রিয়েট করব, আবার এর মধ্যে কোশ্চেনের অ্যান্সারটা আমিই দিয়ে দেবো। এই বিষয়টা আমরা করতে চাচ্ছি, সেটা কিভাবে করব। এই বিষয়টা করার জন্য এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ফাইল। এই ফাইলের নিচে হয়তোবা এখানে আমি একটা অ্যাকর্ডিয়ন অ্যাড করতে পারি। যদি অ্যাকর্ডিয়ন অ্যাড করতে চাই, এর আগে মনে করেন আমার এখানে স্লাইডারে অপশন আছে কয়টা, 4টা না 3টা না? এখন যদি আমি এখানে 4টা করতে চাই, কি করবো? একদম ইজি, জাস্ট হচ্ছে এই 2 নম্বর যে ক্যারোসেলটা আছে আপনার, এটা হচ্ছে আমাদের ইমেজ 1 ইমেজ 2, এই ডিপটাকে জাস্ট ধরেন, ধরে এই ডিপটাকে আমি জাস্ট এতটুকু ধরলাম, কপি করলাম, এটাকে এই ডিপের পরে দিয়ে দেবেন, তাহলেই দেখবেন এখানে 4টা চলে যাবে। 1 2, এখন 2 নম্বরটা আবার কয় নম্বরের পরে আসবে? 3 নম্বরের পরে, ঠিক আছে? তো এইভাবে করে করতে পারি আমি, সমস্যা নেই। তো আমার যেটা মূলত দরকার সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়নকে কপি করেছি আমি, এখান থেকে আমরা যাব, এই যে কম্পোনেন্টের মধ্যে একটা অপশন আছে আমাদের অ্যাকর্ডিয়ন, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমাদের এখানে দেখেন এই যে এগুলো হচ্ছে এক একটা অ্যাকর্ডিয়ন। আমি যে কোনো একটা অ্যাকর্ডিয়নকে কপি করলাম, কপি করে আমি আমার সাইটে এনে হয়তো এখানে আমি বলতে পারি একটা অপশন দিয়ে, এখানে আমি বললাম স্টার্ট অ্যাকর্ডিয়ন। এটাকে পুরোটাকে ধরে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এখানে আসলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে হয়তোবা এখানে আমরা ওই অ্যাকর্ডিয়নটাকে পেস্ট করব। এখানে আমাদের অ্যাকর্ডিয়ন 1 3, অ্যাকর্ডিয়ন আমাদের 2, আরেকটা আমাদের অ্যাকর্ডিয়ন আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিয়ন 1। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেন যদি সাইটে এসে এখানে রিলোড করি, তাহলে দেখবেন এখানে 3টা অ্যাকর্ডিয়ন চলে আসছে। এটা আমাদের একটা অ্যাকর্ডিয়ন, দেন হচ্ছে এটা আমাদের একটা অ্যাকর্ডিয়ন, অ্যান্ড হচ্ছে এটা আমাদের লাস্ট, এটা আমাদের একটা অ্যাকর্ডিয়ন। ক্লিয়ার? তো এখানে আমরা 3টা অ্যাকর্ডিয়নকে অ্যাড করলাম, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তো প্রত্যেকটা আলাদাভাবে অ্যাকর্ডিয়ন কাজ করতেছে, অ্যান্ড অ্যাকর্ডিয়নগুলো কীভাবে কাজ করতেছে এটা হচ্ছে বিষয়। যেমন আমার এখানে অ্যাকর্ডিয়নটা আমি ক্লিক করতেছি কোথায়? অ্যাকর্ডিয়ন আইটেম 1-এর উপরে আমি ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পরে আমার ওপেন হচ্ছে কোনটা? এখানে একটা প্যারাগ্রাফ। তাহলে এই পাশটা মাইগ্রেট, এটা আগে ছিল না, ইদানিং হচ্ছে। মাইগ্রেট হঠাৎ এটা এই পিসি থেকে ভীষণ দরকার থাকলে এটা হবে পিসি ফোন। দেখেন এখানে অ্যাকর্ডিয়ন আইটেম, আচ্ছা একটু পানি দিয়ে। তো এই অ্যাকর্ডিয়নটা অবশ্যই এখানে যদি আমি একটু কোডিংটা দেখি, আমি ক্লিক করতেছি কোথায়? এখানে, এখানে ক্লিক করতেছি, আমাদের ওপেন হচ্ছে এটা, তাই তো? তাহলে এই অ্যাকর্ডিয়ন আইটেম 1 এখানে অবশ্যই কিছু একটা করা আছে, যেটা হচ্ছে আমাদের এখানে এইটার জন্য কাজ করতেছে। এইটার সাথে যদি, এটার সাথে যদি লিঙ্ক আপটা থাকতো, এটার সাথে অবশ্যই লিঙ্ক আছে কোনটার? এইটা। যার কারণে আমি ক্লিক করতেছি, এখানে ওপেন হচ্ছে এটা। আর যখন প্রত্যেকটার সাথে, যেমন আমি যদি 2-তে ক্লিক করি তাহলে 2 ওপেন হবে, দেখেন
টু ক্লিক করলাম, টু ওপেন হয়েছে। তার মানে এই অ্যাকর্ডিয়ন আইটেম টুর সাথে অবশ্যই এটার সাথে কোনো সামঞ্জস্য বা সম্পর্ক আছে, যার কারণে আমাদের এটার সাথে ওপেন হচ্ছে। আমরা যদি চাই এটাকে কাস্টমাইজেশন করতে পারি, যেমন এখানে লেখা আছে হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার। আমরা যদি এখানে এই টুটাকে বলি হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার, সেভ করলাম, সাইটে এসে যদি এখানে রিলোড করি তাহলে আমাদের এই যে হোয়াট ইজ কম্পিউটার শর্ট অ্যান্সার এটা চলে আসছে। এরপরে এখানে দেখেন কিছু ফরম্যাটিং করা আছে, যেমন এটা স্ট্রং ট্যাগ করা আছে, স্ট্রং মানে বোল্ড হবে। আমি যদি চাই এই লেখাটাকে হয়তোবা এখানে হয়তো আমি এটাকে কি করলাম, আন্ডারলাইন করে দিলাম। এখানে কোড ট্যাগের মানে কি স্যার? কোডটাকে এই দেখেন, কোডটা করলে একটু কালার আসবে, দেখেন এই যে নিচে এখানে কালার আসছে। রিলোড করলাম, এই যেটা কালারটা কি চেঞ্জ করা যায় স্যার? অবশ্যই যদি এখানে ক্লাস কল করে, কেন এখানে যদি আপনি ক্লাস দেন তাহলে চেঞ্জ করা যাবে না? এটা কোডের ডিফল্ট কালার আর কি এটা নাকি? হ্যাঁ, কোডের ডিফল্ট কালার এটা, যেমন মার্ক ট্যাগের মধ্যে আমার ডিফল্ট কালার থাকে। তো এটা এখানে আসলাম, এটাকে সেভ করলাম, রিলোড করলাম। তো আমি একটু আগে আন্ডারলাইন না দিয়েছিলাম কোথায়, এই আন্ডারলাইন, ঠিক আছে। তো এভাবে করে চাইলে আমি কাস্টমাইজেশন ফরম্যাটিং অ্যাড করতে পারি, চাইলে লিঙ্ক করতে পারি, এই বিষয়গুলো আমার কাছে। তো ওগুলো আমার উদ্দেশ্য না, আমার কাজ হচ্ছে মনে করেন এখানে দেখেন গুগলের মধ্যে অনেকগুলো অ্যাকর্ডিয়ন আছে না, কিন্তু আপনার এখানে অ্যাকর্ডিয়ন কয়টা? তিনটা। তো আপনি যদি এখানে অ্যাকর্ডিয়ন বাড়াতে চান, আমি যদি এখানে অ্যাকর্ডিয়ন বাড়াতে চাই তাহলে কীভাবে বাড়াবো বা কীভাবে করবো এই বিষয়টা। যেমন মনে করেন আমি যদি এখান থেকে আমাদের এই যে অ্যাকর্ডিয়ন আইটেম 3টা আছে এটাকে যদি দেখি, এটা শুরু হয়েছে এখানে, এখানে ক্লোজ, তাহলে আমি এটা এতটুকু ধরে কপি করলাম, কন্ট্রোল সি কপি। এটাকে আমি এই 2 এর উপরে দিচ্ছি, এই যে 2 এটার উপরে এখানে হয়তো দিলাম, আমি এখানে বললাম কাস্টমস অ্যাকর্ডিয়ন। এটাকে জাস্ট পুরোটাকে সিলেক্ট করে আমি এটাকে কমেন্ট করে দিলাম। এরপরে হয়তো এর নিচে ওটাকে রাখবো। স্যার এখানে যে কোনো একটা দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। তো এই অ্যাকর্ডিয়নটাকে আমি এমন মতো করে কাস্টমাইজেশন করব, কিন্তু এখানে মনে করেন আমি অন্য একটা টাইটেল দিলাম, ধরেন এখানে দিলাম হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন। কপি করলাম, কপি করে আমি এটা এখানে দিয়ে দিলাম, সেভ করলাম। দেন আমার সাইটে এসে এখানে রিলোড করতেছি। তো এখানে আমার এই যে আসছে না হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখেন আমি ওপেন করতেছি কোনটা, এইটা না, ওপেন হচ্ছে কোনটা, এটা ওপেন হচ্ছে প্লাস এইটা ওপেন হচ্ছে, একসাথে দুইটা ওপেন হচ্ছে, কিন্তু এগুলোর ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা নাই। দেখেন এগুলো কি সব ক্ষেত্রে সমস্যা আছে? এটার ক্ষেত্রে সমস্যা আছে। সমস্যা কোনটা? আমাদের এইটা। আমরা এটাতে ক্লিক করলে আমাদের একসাথে এইটা ওপেন হচ্ছে প্লাস হচ্ছে আমাদের এটাও ওপেন হচ্ছে, কিন্তু আমরা যেভাবে চাই না, চাই আমরা চাচ্ছি যে আমাদের হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন এই যে বিষয়টা আছে এটা সম্পূর্ণভাবে আলাদাভাবে কাজ করবে, সম্পূর্ণভাবে ওই ডেফিনেশন আলাদা থাকবে, প্লাস অ্যাকর্ডিয়ন 3 এর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন, এটাকে আমরা ধরলাম, ধরে এখানে হয়তোবা আমরা বলেছিলাম এই হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন এটার সাথে অবশ্যই এই ডিফটের কোনো সামঞ্জস্য বা সম্পর্ক আছে, যার কারণে এই সম্পর্কটা থাকার কারণে হয়তোবা আমাদের এইটাতে ক্লিক করলে এটার সাথে কাজ করতেছে। তো এখানে কি সম্পর্ক আছে বিষয় হচ্ছে এটা, এখানে অবশ্যই দেখেন আমাদের হোয়াট ইজ কম্পিউটার বেস্ট ডেফিনেশন এটা একটা কোথায় আছে, একটা H2 এর মধ্যে, এটা একটা H2, এই H2টার মধ্যে কি আছে, একটা বাটন। তাহলে বাটন থাকলে কি হবে, ক্লিকেবল হবে, ক্লিক করা যাবে। তো ক্লিক করা যেহেতু যাবে, তো আমরা আমাদের এই বাটনের মধ্যে অবশ্যই কোথাও আমরা যখন HTML এর 3rd ক্লাস করেছিলাম, HTML এর 3rd ক্লাস, তখন আমরা নাম্বার নেমের উপরে ক্লিক করলে আমাদের বক্স সিলেক্ট হতো না, মনে আছে? সেটা কেন হতো, কি ইউজ করতাম আমরা? যাতে পরে যে জেন্ডার একটা ক্ষেত্রে সবগুলি সিলেক্ট করা যেত, পরে স্যার ক্লাস দিয়ে দিয়েছিলেন। তো আমি বলেছি যে জাস্ট হচ্ছে আমাদের হ্যাঁ টেবিল টেবিল কেন ইউজ করবো, টেবিল তো অন্য একটা জিনিস। আমরা বলেছি যে আমাদের যখন আমরা HTML এ ফর্ম করেছি, ফরের মধ্যে আমরা দিয়েছিলাম না ফার্স্ট নেম লাস্ট নেম, তো ফার্স্ট নেমের মধ্যে আমরা কি এমন
যখন ক্লিক করতাম তখন সেটা সিলেক্ট হতো কি বক্সটা না। প্রসেস লেভেল। তো এই জন্য এই আমরা ইনপুট আর হচ্ছে আমাদের লেভেলের মধ্যে কি ইউজ করতাম সেটা জানতে চাচ্ছি। পারছেন না? এটার জন্য আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে আইডি ইউজ করতাম, ফর আর আইডি দুইটা জিনিস ইউজ করতাম। তো এখানে হয়তো বা এই বাটনের মধ্যে কোথাও একটা আইডি আছে, দেখেন এই পুরোটা এই যে H2 না, দেখেন তো এই H2 আর এই ডিভ এর মধ্যে কোথাও কোনো আইডি আছে কিনা? এই H2 এর মধ্যে কোথাও আইডি আছে? এই দেখেন এখানে একটা আইডি আছে। এই আইডিটার যেই নাম, এই নামে কোনো এখানে কোনো টার্গেট আছে দেখেন তো, আছে স্যার। এই যে এটা, যার কারণে এখানে হয়তো বা এই হেডিং 3টা এই হেডিং 3 এর জন্য কাজ করতেছে। আমি যদি এটাকে একটু চেঞ্জ করে দিই, দেখেন এটাকে একটু চেঞ্জ করে দিলাম, এখানে আমি বললাম মনে করেন এটার নাম কাস্টমস, সেভ করলাম। এখন এই ডিভের মধ্যে কোথাও কোনো আইডি আছে? এখন তো এই আইডি নামে কোনো টার্গেট আছে কিনা আমাদের এই H2 এর মধ্যে? এখন এই আইডিকে কল করে কি দিয়ে? হ্যাশ দিয়ে না? তাহলে এই দুটাকে আমি চেঞ্জ করে দিই। এখানে আমি বললাম কাস্টমস আইডি, সেভ করলাম। না এটা আমাদের এটা থাকে সমস্যা না, আমাদের মূল হচ্ছে যে আইডি, এটা হ্যাশ। এখানে আসলাম, সাইড এসে রিলোড। এখন আপনি দেখেন তো, এখানে ক্লিক করেন তো, এটা ওপেন হয়েছে। এখানে ক্লিক করেন তো, এটা ওপেন হয়েছে। এই অ্যাকর্ডিয়ন 3 আলাদা, এটা আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছেন অ্যাকর্ডিয়ন আসলে কি জি স্যার। অ্যান্ড কীভাবে কাজ করে? অ্যাকর্ডিয়ন কীভাবে আপনি একাধিক অ্যাকর্ডিয়ন নিয়ে কীভাবে কাস্টমাইজেশন করবেন এটা বুঝছেন? অ্যাকর্ডিয়ন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তো আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে হয়তো বা অ্যাকর্ডিয়নের পরে আমরা যে এখানে একটা বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করতে পারি। বুটস্ট্র্যাপ কার্ড কোশ্চেনের আনসার গুলো স্যার কোনো একটা বক্সে দিতে আনা যাবে না স্যার? কোনটা? অ্যাকর্ডিং এগুলা অবশ্যই আনা যাবে। তার জন্য হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ অপশন আছে কলম আমাদের থার্ড ক্লাসে, ওটা থার্ড ক্লাসে দেখাবো। যেমন আমরা একটা সাইটে যেমন চালডাল.com নাম শুনছেন? হুম, চালডালি.com সমস্যা নেই। তো আমরা চালডাল.com সাইটের মধ্যে আসলাম, কিন্তু দেখেন এখানে প্রবলেম। ও চালাডাল হয়েছে না? চালাদান রকম আছে, না না নাই, চাল ওই যে আসছে স্যার চালাদান রকম, আর কি আসছে? এখানে একটা সার্ভিস লিঙ্ক চালাদান রকম। আচ্ছা আসলে এটা হয়তো বা এটা কোনো কাজ না, কিন্তু এইটা কেউ কিনে রাখছে। এই চালাডাল.com এটা কেউ কিনে রাখছে ডোমেনটা। দেখেন সে ডোমেনটা কিনে রেখে কিছুই করে না, জাস্ট রেখে দিচ্ছে। হয়তো বা এটা এখন হয়তো বা বেশ বেশে, যদি তার কাছে কন্ট্যাক্ট করা হয় সে এটা বিক্রি করবে। এখানে কন্ট্যাক্ট থাকে না, ডোমেনের মধ্যে যে এই ডোমেনটা সার্চ করবেন দেখুন ওইখানে কন্ট্যাক্ট করার অপশন আছে। আমরা দেবো CHL চালডাল.com। তো চালডাল.com এখানে আসলাম, এখান থেকে যে কোনো একটা অপশনের মধ্যে আমরা যাই, যেমন পেট কেয়ার এখানে আসলাম, এখান থেকে যে কোনো হয়তো বা ক্যাট ফুড এটাকে ওপেন করলাম। এখানে দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এই যে অপশনগুলো না, এগুলো কিভাবে অ্যাড করছে? এই যে পাশাপাশি এগুলো হচ্ছে একটা বুটস্ট্র্যাপ। আমি চাইলে কার্ড দিয়েও করতে পারি, এগুলো বুটস্ট্র্যাপ কার্ড দিয়েও করা যায়। যেমন আমি এখানে একটা যদি কার্ড নেই, একটা কার্ড নিলাম, এখান থেকে যে কোনো একটা কার্ডটা আমি কপি করলাম, কপি করে আমি আমার সাইটে আসি। এখানে সেটা আমি হয়তো অ্যাকর্ডিয়নের উপরে রাখবো, এটা আমার অ্যাকর্ডিয়ন, এর উপরে হয়তো আমি এটাকে রাখবো। এখানে আমি বললাম বুটস্ট্র্যাপ কার্ড, এটাকে সিলেক্ট করে কমেন্ট করে দিলাম। এর মাঝখানে হয়তো বা আমি আমার কার্ডটাকে অ্যাড করব, সেভ করলাম। আমরা এখানে আমাদের বুটস্ট্র্যাপ কার্ডটাকে
ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখানে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, আমরা আপাতত ইমেজটা নিলাম না, আজকে আমাদের ইমেজের কাজ না। দেন হচ্ছে এখানে একটা ডিভ নিলাম, ডিভের মধ্যে একটা ক্লাস বডি, এখানে একটা টাইটেল আছে, এখানে আমাদের একটা H5 আছে যেখানে কার্ড টাইটেল লেখা। আমরা এটাকে সেভ করি, দেখি আমাদের এখানে কীরকম আসে। তো আমাদের এখানে একটা কার্ড আসছে, তাই না? এখানে আমাদের একটা কার্ড আমরা দেখতে পাচ্ছি। এখন কার্ডটা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আরও ক্লিয়ার হবো। আমরা যদি এখানে একটা বিজি দিই, বিজি বললাম ওয়ার্নিং, সেভ করলাম, যেটা ব্যাকগ্রাউন্ড আসবে আমাদের এখানে এখানে ক্লিক করলাম, আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড আসছে, দেখা যায়। তো এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে আমাদের আরও কিছু অ্যাড করতে পারতাম, আমরা এখানে ইমেজ দিতে পারতাম, ইমেজ আমাদের আজকে না। এখানে একটা টাইটেল আছে, টাইটেলের মধ্যে আমরা বললাম এটা আমাদের হয়তো বা পারপেচুয়াল আইটি, আমি এখানে বললাম পারপেচুয়াল আইটি, এখানে এটা আপাতত থাক। রিলোড করলাম, পারপেচুয়াল আইটি চলে আসছে। এখানে যে বাটনটা আছে, বাটনের মধ্যে আমি বলতে পারি যেমন গো সামথিং এলস না, এখানে হয়তো বা থাকবে এনরোল কোর্স, যেহেতু এটা একটা আইটি ফার্ম, আমরা এখানে বললাম এনরোল কোর্স। তো এখানে পারপেচুয়াল আইটি দিলাম, এখানে আমরা প্যারাগ্রাফ ইউজ করলাম, আর এখানে আমরা একটা বাটন ইউজ করলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা বুটস্ট্র্যাপ কার্ড। তো কার্ড হোক সমস্যা নাই, কিন্তু আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এখানে একটা ইমেজ অ্যাড দিই, তাহলে আরও একটু ভালো লাগবে। আমরা এখানে একটা ইমেজ নেই, বা এখানে একটা ফুড ইমেজ নেই, ফুড, এখানে আমরা যে কোনো একটা ফুডের ইমেজ দেবো, হয়তো বা এখানে আমরা নিতে পারি এই ইমেজটা। রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস। এখন এটাকে আমরা এই সোর্সের মধ্যে এখানে দিয়ে দিব। এটা অনেক বড় লিঙ্ক, আমরা একটা ছোটোখাটো লিঙ্ক নেই, যেমন রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম, সেভ করলাম, সাইটে আসলাম, এসে যদি এখানে রিলোড করি তাহলে এখানে একটা খাবার চলে আসছে, ঠিক আছে। তো এখন আমার এখানে একটা খাবার আসলো গুড, কিন্তু এরপরে আমার এখানে কি আছে, পারপেচুয়াল আইটি আছে, আমি চাইলে খাবারের নামটা এখানে দিতে পারতাম। দেন হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ আছে, হয়তো বা আমি চাইলে এই যে খাবারটা আছে এই খাবারের প্যারাগ্রাফ এখানে দিতে পারতাম। তার নিচে আমার একটা বাটন আছে, যেটা আমি বলতে পারতাম যে বাই নাও। যেমন এই খাবারটার নাম কি, এটার নাম হচ্ছে বিলিমব্যাক, তাহলে বললাম কোরিয়ান বিলিমব্যাক, কোরিয়ান বিলিমব্যাক। দেন হচ্ছে আমরা এখানে বললাম যে এটা আপনারা কি করতে পারবেন, বাই নাও, আমি এখানে বললাম বাই, আপনারা নাও, চাইলে এটাকে আপনি এখনই কিনতে পারবেন। দেন হচ্ছে আমি আমার সাইটে আসলাম, এসে যদি এখানে রিলোড করি তাহলে আমাকে বলতেছি যে আমার খাবারটার নাম হচ্ছে কোরিয়ান বিলিমব্যাক, আর আপনি বাই নাও, চাইলে এটা কিনতে পারেন। তো এটা আমরা একটা কি করলাম, এইরকম করে আমরা চাইলে একাধিক কার্ড, যেমন এরকম চাল ডালে আছে, চাইলে এরকম করতে পারি না। সো সেটা কিভাবে করব, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভের মধ্যে থাকবে, যেদিন আমরা রেসপন্সিভ করব। যেমন এখন যদি এটাকে আমি ইন্সপেক্ট করি, দেখেন রেসপন্সিভ মোডটা অন করলাম। দেন এখন যদি আমি আমার এটাকে ছোট বড় যা কিছুই করি, এটাকে যদি আপনি বড় ছোট যাই করেন, এখানে একটাই আছে, তাই না? আমি যদি এরকম করতে পারি, এটা এখন একটা, তারপর দুইটা হবে, তারপর তিনটা হবে, তারপর চারটা হবে। এটা হচ্ছে আমাদের রেসপন্সিভ ক্লাস যেদিন করবো সেদিন আমরা এটা ক্লিয়ার হবে। তো এখন আমাদের এটা না, আমাদের আপাতত কার্ডটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা যেটা করবো, এই কার্ডের কীভাবে মার্জিন অ্যাড করতে হয়, কীভাবে প্যাডিং অ্যাড করতে হয়, এই বিষয়। তো এখানে আমরা যেটা করবো, আমাদের বুটস্ট্র্যাপ কার্ড আমরা ইউজ করলাম, কিন্তু আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কীভাবে কার্ডটাকে আমরা মার্জিন আর প্যাডিং দেবো, কীভাবে বুটস্ট্র্যাপে মার্জিন দিতে হয়, কীভাবে বুটস্ট্র্যাপে প্যাডিং দিতে হয়, এই বিষয়টা আপনাদের ঘুম দূর করতেছি। তো আমরা এখানে যেটা করেছিলাম, আমরা এখান থেকে কীভাবে বুটস্ট্র্যাপ কার্ড ইউজ করতে হয় কার্ডটা ইউজ করেছি। দেন কার্ডের মধ্যে আমরা এখানে ইমেজও নিয়েছি, এখানে আসলাম, এখানে যদি রিলোড করি তাহলে আমাদের এখানে ন্যাপবার প্লাস হচ্ছে ক্যারোসেল, তার নিচে অ্যাকর্ডিয়ন করেছিলাম, এখানে একটা কার্ড করেছিলাম, ঠিক আছে। এখন এই কার্ডটাকে আমি চাচ্ছি যে আমরা বুটস্ট্র্যাপে কীভাবে মার্জিন ইউজ করবো, কীভাবে প্যাডিং ইউজ করবো, এই বিষয়টা। আমি যদি এখানে আসি, এখানে মার্জিন প্যাডিংয়ের জন্য আমাদের ইউটিলিটিসের মধ্যে একটা অপশন আছে আমাদের সাইজিং, এখানে আমরা ঢুকলাম। এখানে সাইজিংয়ের মধ্যে আমরা যেটা দেখব, সাইজিং না, আমরা একটু স্পেসিংয়ের মধ্যে আসি। এই যে এখানে আমাদের মার্জিন প্যাডিংয়ের বিষয়টা আছে, যেমন আমাকে এখানে বলতেছে মার্জিন অ্যান্ড প্যাডিং।
যে আপনার এখানে একটা নোটেশন আছে, এই নোটেশনটা সবাই একটু পড়বেন। আমি আপাতত এখান থেকে দেখাচ্ছি। আমাকে বলতেছে দ্য ক্লাসেস আর নেমড ইউজিং দ্য ফরম্যাট। আমরা যখন HTML করতাম, কোনো HTML এর মধ্যে যখন CSS অ্যাপ্লাই করতে হইতো, তো HTML এর মধ্যে CSS অ্যাপ্লাই করার জন্য 4টা জিনিস লাগে। কি কি বলতে পারবেন? আমরা কোনো CSS কে অ্যাপ্লাই করার জন্য আমাদের 4টা জিনিস প্রয়োজন হয়। কি কি? না, একটা হচ্ছে আমাদের সিলেক্টর, একটা হচ্ছে আমাদের ডিক্লারেশন, একটা হচ্ছে আমাদের প্রপার্টি, একটা হচ্ছে আমাদের ভ্যালু। তো আমাদের সাধারণত CSS করার জন্য 4টা জিনিস লাগে, কিন্তু আমাদের CSS 3টা জিনিস লাগে। বুটস্ট্র্যাপ যদি করি তাহলে আমাদের 3টা জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে আমাদের প্রপার্টি লাগবে, দেন হচ্ছে আমাদের সাইজ লাগবে, আর হচ্ছে সাইজ লাগবে। একটা হচ্ছে আমাদের প্রপার্টি, আর একটা হচ্ছে আমাদের সাইড। সাইড মানে হচ্ছে কোন সাইড আমি মার্জিন প্যাডিং দিতে চাচ্ছি। আর একটা হচ্ছে সাইজ, কতটুকু সাইজ আমি দিতে চাচ্ছি, এই বিষয়টা। আমি এখান থেকে একটু নিচে আসলাম। এখানে আমাকে বলতেছে দেখেন যে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে প্রপার্টি, দেন আমাদের সাইড লাগবে, দেন হচ্ছে আমাদের সাইজ লাগবে। তো যখন আপনি ওয়ার প্রপার্টি ইজ ওয়ান অফ, আপনি আমাদের মার্জিন প্যাডিং এর জন্য 2টা প্রপার্টি হয়ে থাকে। আমাদের মার্জিনের জন্য হচ্ছে এম প্রপার্টি, আমাদের প্যাডিং এর জন্য পি প্রপার্টি। যখন আমি মার্জিন দিব, জাস্ট আমার CSS এর মধ্যে আমাকে বলতে হতো মার্জিন, আমার CSS এর মধ্যে বলতে হতো প্যাডিং। কিন্তু আমাকে যখন বুটস্ট্র্যাপে যখন আমি মার্জিন দিব, তখন আমি জাস্ট এম লিখবো, আর কিছু লেখার প্রয়োজন নাই। যখন আমি এম দিব, তখনই বুটস্ট্র্যাপ বুঝে নেবে যে আসলে আমি আসলে মার্জিনকে কল করেছি। সেমভাবে যদি আমি প্যাডিং দিতে চাই, তাহলে আমি এখানে পি ইউজ করব। যদি আমি এখানে পি দিই, তাহলে এটা প্যাডিংকে কল করবে। ঠিক আছে? বলো। স্যার আর কি মনে করেন যে CSS এর মধ্যে আমরা এটা দিয়েও করতে পারবো, ঠিক না? হ্যাঁ, আমি CSS এর মধ্যে যেই কাজগুলো করবো, এই কাজগুলো আমাদের বুটস্ট্র্যাপ CSS দিয়েও করা যায়। বুটস্ট্র্যাপ দিয়েও চাইলে পুরো একটা ওয়েবসাইট বানানো যায় একদম ইজিলি। তো এখানে আমরা মার্জিন প্যাডিং ইউজ করলাম। এরপরে এখানে আমাদের বলতেছে ওয়ার সাইড ইজ ওয়ান অফ, আপনি কোন সাইটের মধ্যে মার্জিন দিতে চাচ্ছেন আর কিভাবে দিবেন। আমরা যদি মার্জিন টপে ইউজ করি, মার্জিন টপ, তাহলে আমরা টপের জন্য টি ইউজ করব, টি। যদি আমরা টি ইউজ করি, তার জন্য মার্জিন টপে যাবে। যদি আমি নিচে বটম ইউজ করতে চাই, তাহলে আমি ইউজ করব বি। বি মানে হচ্ছে বটম। তাহলে আমি যদি ইউজ করি এম বি, তাহলে আমার মার্জিন বটম। আর আমার সবসময় আমাদের CSS এর মধ্যে লেফট রাইট হয়ে থাকে। তো আমরা যদি আমাদের লেফটে মার্জিন দিতে চাই, তার জন্য আমরা ইউজ করবো এস। আর যদি আমরা রাইটে মার্জিন ইউজ করতে চাই, তার জন্য আমরা ইউজ করবো ই। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা টপের জন্য টি ইউজ করবো, ঠিক আছে, বটমের জন্য বি, কিন্তু আমাদের টপের জন্য কেন, লেফটের জন্য কেন এস? কারণ হচ্ছে বুটস্ট্র্যাপের মধ্যে যখন আমরা করব, তখন ওরা লেফট রাইট কাউন্টেবল না, তখন ওরা লেফট রাইট কাউন্টেবল করে না। ওরা করে হচ্ছে, দেখেন এইটা হচ্ছে আমার পিসির স্টার্ট সাইট না, এটা হচ্ছে আমার স্টার্ট, এটা কি আমার এন্ড। তো বুটস্ট্র্যাপ সবসময় ওরা স্টার্ট আর হচ্ছে এন্ড দেখে। আমার এখানে যদি আমি স্টার্ট করি, স্টার্টের ফার্স্ট ওয়ার্ড কি আমাদের এস। আর আমরা যদি এন্ড করতে চাই, এন্ডের আমার ফার্স্ট ওয়ার্ড কি ই। যার কারণে আমার বুটস্ট্র্যাপের মধ্যে যখন আমি লেফটে করব, লেফট মানে আমার স্টার্ট, যার কারণে আমি এস ইউজ করব। আর আমার লেফট রাইট মানে হচ্ছে আমার এন্ড, যার কারণে প্রথম অক্ষর ই, আমি ই ইউজ করব। তাহলে আমি যদি আমার রাইটে কোনো মার্জিন দিতে চাই, তার জন্য আমি ইউজ করব এম ই। যদি আমি লেফটে দিতে চাই, তার জন্য ইউজ করবো এম এস। তো এখানে আমরা মার্জিন টপের জন্য টি, বি এর বটমের জন্য বি, লেফটের জন্য এস, আর রাইটের জন্য ই ইউজ করবো। এরপর আমাদের এক্স ওয়াই আছে। এক্স মানে হচ্ছে আমার প্রত্যেকটা ফন্ট বলতে পারেন, বা প্রত্যেকটা কন্টেন্টকে যদি আমি লেফট রাইট থেকে মার্জিন দিতে চাই, আমি যদি চাই আমার লেফট থেকে মার্জিন হবে, রাইট থেকে মার্জিন হবে, তাহলে আমি ইউজ করবো এক্স। এক্স যদি ইউজ করি, তাহলে আমার লেফট রাইট দুটোটা কাজ করবে। যদি আমি ওয়াই ইউজ করতাম, এখানে যদি আমি বলতাম ওয়াই ফর ক্লাসেস দ্যাট সেট বোথ টপ অ্যান্ড বটম, যদি আমি এখানে ওয়াই ইউজ করি, তাহলে সেটা টপেও কাজ করবে প্লাস বটমেও কাজ করবে। ক্লিয়ার? যেমন আমরা এতটুকু বুঝলাম, আমাদের এখানে 2টা জিনিস ক্লিয়ার। এক হচ্ছে আমাদের সিলেক্টর, এটা না, এটা হচ্ছে আমাদের প্রপার্টি। আমাদের প্রপার্টি কি হবে, আর আমাদের এখানে সাইট কি হবে, এই দুটো নিয়ে কোশ্চেন আছে। আমাদের প্রপার্টি আর সাইট। এরপরে আমাদের যেটা 3 নম্বরে দেখেছিলাম, আমাদের এখানে সাইজ লাগবে, যে আমরা কতটুকু সাইজ দিতে চাচ্ছি। তো আমাদের 3 নম্বর এখানে যেটা আছে, সেটা হচ্ছে ওয়ার সাইজ ইজ ওয়ান অফ, আমরা কোন সাইজে দিতে চাচ্ছি। আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে দেখেন 1,
one by default for classes that set the margin padding space at 0.5 sorry 0.25 এখন হ্যাঁ এটা হতে পারে 0.25 একই কথা তো এখানে এখন এই 25 এটা কি আমাদের এখানে 0.25 যেটা সেটা হচ্ছে র্যাম এটা কি এখন প্রশ্ন হচ্ছে ভাই র্যাম কি তাই তো র্যাম হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের মধ্যে এটা একটা সাইট আমরা যেরকম আমাদের সিএসএস এর মধ্যে বলতাম না 10 পিক্সেল 15 পিক্সেল 100 পিক্সেল এখানে বুটস্ট্র্যাপে ওরা সাইজটা দেয় র্যাম হিসেবে আমি যদি লিখি 1 র্যাম 2 পিক্সেল 1 র্যাম সমান সমান 16 পিক্সেল 1 র্যাম সমান সমান 16 পিক্সেল তাহলে এখানে আমাকে বলেছে যে 0.25 র্যাম তাহলে কত পিক্সেল 4 পিক্সেল কারণ হচ্ছে আমরা জানি যদি 1 সমান সমান 16 হয় তাহলে তার 4 ভাগ আমরা যদি 4টা ভাগ করি তাহলে 4 হবে ঠিক আছে তাহলে আমি যদি 1 ইউজ করি তাহলে আমার 0.25 র্যাম এখানে নেবে যদি 2 ইউজ করি তাহলে আমাকে বলছে 0.5 র্যাম তাহলে কত পিক্সেল আমাকে এখানে 3 বলতেছে বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং 1 র্যাম এদিকে তো দেখালো 1 হলো 16 2 তো ডাবল 3 তো আবার বেশি স্যার র্যামের একটু দেখো র্যাম এটা মানে গুড হইছে তো দেখেন না না গুণ হয়েছে কেন 0.5 র্যাম মানে 8 র্যাম এটা তো আমি জানি 1 র্যাম মানে 16 পিক্সেল 2 র্যাম মানে 32 পিক্সেল 3 র্যাম মানে 48 পিক্সেল এটা তো হবেই কারণ আমি তো জানি 16 আমার মূল টার্গেট কত 16 সেই 16 কে ধরে ধরে সে বাড়াচ্ছে ঠিক আছে তো আমরা যদি 3 ইউজ করি তাহলে আমাদের 1 র্যাম জায়গা নেবে ঠিক আছে আমরা যদি এখানে 4 ইউজ করি বাই ডিফল্ট ফর ক্লাসেস দ্যাট সেট দ্য মার্জিন প্যাডিং আমার স্পেশাল 1.5 1.5 মানে হচ্ছে 1.5 র্যাম মানে হচ্ছে 24 পিক্সেল যদি আমি এখানে 5 ইউজ করি বাই ডিফল্ট ফর ক্লাসে এটা হচ্ছে আমার 3 র্যাম নেবে 3 র্যাম মানে কত পিক্সেল আমার এখানে 48 পিক্সেল স্পেস নেবে ঠিক আছে তো আমি আসলে এইভাবে আসলে মার্জিন ইউজ করতে পারি মার্জিনের জন্য মার্জিনের প্রপার্টি দেন হচ্ছে আমাদের মার্জিনের সাইজ দেন হচ্ছে আমাদের মার্জিনের সাইজ এখন আমরা এটা কিভাবে ইউজ করব এই বিষয়টা একটু দেখি যেমন আমাদের এখানে একটা কার্ড নিয়েছিলাম বুটস্ট্র্যাপ কার্ড এখানে একটা ক্লাস আছে কার্ড এখানে একটা আমাদের ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম বিজি ওয়ার্নিং এখন এখানে যদি আমরা মার্জিন টপ ইউজ করি মার্জিনের জন্য এম টপের জন্য টি এখন আমরা কত মনে করেন এখানে আমি 16 পিক্সেল গ্যাপ দেবো তাহলে কি ইউজ করব 1 র্যাম ইকুয়াল আমার এটার মান কত ছিল 3 1 র্যামের মান কত এই যে 1 র্যাম তো এটার মান কত 3 এই 3 কে দিয়ে এটাকে আমি কন্ট্রোল এ সেভ করলাম এখন সাইডে এসে যদি আমি এখানে একটু রিলোড করি দেখেন তো এটা উপর থেকে জায়গা নিছে কিনা আমার মার্জিন টপ হয়েছে সেম ভাবে যদি আমি এটাকে আরো বাড়াই আমি যদি এখানে 5 বলি 5 মানে কত পিক্সেল কত 80 কেন 80 হবে একদম শুরু না হ্যাঁ 500 লং 80 তাহলে আপনি বলেন কোনটা ঠিক আমি বলছি মান এই যে 5 মানে মান 5 মানে কত আমার 3 র্যাম মানে কত 48 পিক্সেল এখানে যদি রিলোড দিই আমার এখানে 48 পিক্সেল নেই দেখা যায় আমার এখানে আমি এখানে মার্জিন ইউজ করলাম যে মার্জিনের মান দিলাম আমরা 3 র্যাম এটা কিন্তু আমরা লেফট দিয়ে দিতে চাই আমি চাচ্ছি আমার এখানে এই লেফট থেকে 24 পিক্সেল গ্যাপ হবে তাহলে কি করবেন এস কি এস এমএস এখন এখানে কি লিখবেন বলেন কোথায় লিখবেন আর কিভাবে লিখবেন এবারে স্পেস দিয়ে এমএস হাইফেন এখানে এমএস হাইফেন আমি যতটুকু স্পেস দিতে দেই কতটুকু দিতে চান 3 3 আমি বলছি 24 পিক্সেল দেবো তাহলে কি আমার মান কত
1.5 আমরা কখনোই বুটস্ট্র্যাপের মধ্যে কখনোই পয়েন্ট কাউন্টেবল না। আমি যদি এখানে 1.5 বলি, দেখেন সেভ করলাম, এখানে আসলাম রিলোড, এটা কাজ করছে? কখনোই পয়েন্ট কাজ করবে না, কারণ আমরা জানি আমাদের 1.5 এর একটা ভ্যালু আছে। ভ্যালু কত আমাদের? 4। যদি 4 দেই তাহলে আমাদের এই 24 পিক্সেল এখানে কাউন্ট হবে। দেখেন, আর এই যে আমরা এখানে দেখাইছিলাম যে আমরা এখানে যখন 4 নিব তখন এটা 1.5 র্যাম জায়গা নেবে। ক্লিয়ার? বুঝতে পারছেন তো বিষয়টা নাকি? এটার জন্য কাস্টম সিএসএস। এটা এখানে দেখেন কাজ করবে না। আর যদি পিক্সেল দেন তাহলে এটা কাজ করবে না। এখানে আমরা অবশ্যই কাউন্টেবল কি আমাদের দেখছেন যতটুকু ছিল সব চলে গেছে। তো ওটা যদি করতে তাহলে আমার কাস্টম সিএসএস করতে হবে। তো আমরা এমএস এখানে বলবো 4, সেভ করলাম, দেন আমি আমার সাইটে আসলাম, এখানে সেটাকে রিলোড। আমার এখান থেকে টপ থেকে মার্জিন হলো, প্লাস লেফট থেকেও মার্জিন হয়েছে। এখন হচ্ছে প্যাডিং। প্যাডিং তো বুঝেন নাকি? প্যাডিং মানে কি? ভিতর দিক থেকে কাজ করে। তো আমাদের মার্জিন আর প্যাডিং এই দুইটা প্রায় সেম, জাস্ট হচ্ছে আমাদের মার্জিনের জন্য এম ইউজ করতে হবে, প্যাডিংয়ের জন্য পি ইউজ করতে হবে। এখন মনে করেন আমি চাচ্ছি আমার এইটার মধ্যে, আমার কার্ডটার মধ্যে টপ অ্যান্ড বটম থেকে 16 পিক্সেল প্যাডিং দেবো। শুধু ওয়াইপি। তো চলেন এখানে দিলাম ওয়াইপি, দেন কি দিব? এখানে আমরা দিব 16 পিক্সেল যাচ্ছে না, তাহলে তো 3 দিব। এখানে 3 দিব, তাহলে ওয়াইপি 3, ঠিক আছে? এটা আমি সাইডে আসলাম, এসে দেখি এটা প্যাডিং আদৌ কি হইব, এটা আদৌ হয়েছে? এটা কেন হলো না? কারণ হচ্ছে এখানে আগে প্রপার্টি না দিয়ে আগে দিয়েছেন ভ্যালু, এখানে দিতে হবে পিওয়াই। এখন যদি এখানে সে রিলোড করে দেখবেন এটা প্যাডিং বাড়ছে, দেখা যায় এই যে উপর থেকেও বাড়ছে, নিচ থেকেও বাড়ছে। আমি এখানে কি করলাম? টপে অ্যান্ড বটমে প্যাডিং ইউজ করলাম। ক্লিয়ার? যদি লেফট সাইডে প্যাডিং দিই তাহলে কি করতাম? px। এখানে বললাম, আমি মনে করেন এখানে বললাম 3 বা 4, সমস্যা নেই। 4 বললে কত হবে? 4 বললে আমাদের 24 পিক্সেল হবে। এখানে রিলোড করলাম, এখন দেখেন আমার এই পাশ থেকে 24 পিক্সেল প্যাডিং আছে, দেখা যায়? বিষয়টা বুঝছেন আপনারা? কিভাবে আপনারা বুটস্ট্র্যাপে মার্জিন ইউজ করবেন, কিভাবে বুটস্ট্র্যাপে প্যাডিং ইউজ করবেন, এই বিষয়টাই আমরা ক্লিয়ার হইলাম। মার্জিন প্যাডিং নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আজকে এই পর্যন্তই।